সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় যে উৎসব সেটি হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। এই শারদীয় দুর্গা উৎসবে গত 5 দিন কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের যে পূজা আরাধনা এবং আর্চাদ্য সেটি কিন্তু তারা করেছে। এর পাশাপাশি এই গত 4 দিনে তারা কিন্তু মা দুর্গাকে যে পরিমাণ ভক্ত এবং তারা যে পুণ্যার্থীরা যারা ছিল তারা কিন্তু এই দেবীকে উৎসর্গ করে তারা কিন্তু আসলে তাদের এই যে এবারের যে পূজার মধ্যে তাদের যে চাওয়া সেটি কিন্তু তারা চেয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে বলি যে সনাতন ধর্মাবলম্বীদেরকে এবারের যে মা দুর্গা তিনি কিন্তু এসেছিলেন গজের জোরে এবং চলে যাচ্ছেন কিন্তু পালকিতে চড়ে। এবং হিন্দু শাস্ত্রের মতে কিন্তু তারা বলেছিলেন যে স্বামীর বাড়ি থেকে তারা কিন্তু আসলে বাবার বাড়ি এসেছিলেন এবং বাবার বাড়ি থেকে আজ কিন্তু আবার চলে যাচ্ছেন বিসর্জনের মধ্য দিয়ে। এবং আজকে যে দশমী, এই দশমীতে মহাবিজয়াতে আসলে কিভাবে কাটালেন আমরা একজনের কাছে জানতে চাইবো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা রইল সবাইকে। রৌমারীবাসীর পক্ষ থেকে আমরা সবাই আনন্দ ফুর্তি করলাম এবং খুব সুন্দরভাবে উদযাপন করলাম। সর্বোচ্চ আইন সরকার সহযোগিতা করেছে আমাদের এবং সর্বোচ্চ নিরাপত্তা ছিল এবং সুন্দরভাবে পরিচালনা করলাম। তিনি যেমনটি বলছিলেন যে আসলে তাদের এবারের যে শারদীয় দুর্গা উৎসব তিনি কিন্তু আসলে অনেক এনজয় করেছেন। সবাই যেন সুখ ও সমৃদ্ধে ভালোভাবে বসবাস করতে পারে, কোনো ধরনের হানাহানি না থাকে এবং ভালোভাবে যেন আমরা কাজকর্ম করতে পারি, সবাই মিলেমিশে থাকতে পারি। শুধুমাত্র যে কুড়িগ্রামের এই রৌমারীর জন্য তারা কল্যাণ চেয়েছে তা নয়, সারা বিশ্বের যত অকল্যাণ অশুভ রয়েছে সেই অশুভ শক্তিকে পরাজিত করে সকল শুভ যেন তাদের সারা বিশ্ববাসীর মধ্যে সাম্প্রদায়িকতা তাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন এই অঞ্চলের সনাতন ধর্ম অবলম্বনকারী মানুষেরা। শৈলানা স্বপ্ন, রৌমারী থেকে কালের কণ্ঠ।